সুধী দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আজও আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আপনারা চাইলে এই রেসিপিটি ঈদেও কিন্তু আপনারা তৈরি করতে পারেন বা অতিথি আপ্যায়নে আপনারা তৈরি করতে পারেন। আর যে গরম পড়েছে, এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটি তৈরি করে যদি একবার খান বা পরিবারের কাউকে খাওয়ান, তাহলে দেখবেন বারবার এটাই খেতে চাইবে। আর খেতে বসলে আসলে তখন কি বলবো, মানে নিজেই আমি এভাবে খাওয়া শুরু করে দিয়েছি, মনে হয় যেন পুরোটা আমি খেয়ে ফেলবো। এটা এতটাই মজা। তো আপনারা যখনই তৈরি করবেন একটু বেশি করেই তৈরি করবেন, কারণ খাওয়ার সময় কিন্তু কারো হুঁশ থাকবে না, এটা খেতেই থাকবে। হ্যাঁ, আপনারা এটা কিভাবে তৈরি করবেন আর সেই রেসিপি পদ্ধতিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, দেখতে কি সুন্দর হয়েছে আর খেতে যে কি মজা। তো চুলার মধ্যে আমি 1 লিটার দুধ আমি বসিয়েছি, আর দুধটা আগে থেকে আমি জাল দিয়ে নিয়েছি, আর দুধটাকে বেশ খানিকটা ঘনও করে নিয়েছি। তো এবার আমি একটি কাপ নিয়েছি, এখানে কাপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনার 3 টেবিল স্পুন। তো এই কর্নফ্লাওয়ারটা মধ্যে আমি একটু পানি দিয়েছি, পানি দিয়ে এখন এটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দেখবেন নিচে কিন্তু একদম শক্ত হয়ে লেগে থাকে, এটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে এভাবে নেড়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। তো এটা মেশানো হয়ে গেলে আমি এটাকে একপাশে রেখে দিব, কারণ পরবর্তী স্টেপে এটা আমার কাজে লাগবে, তাই আমি আগে থেকে এটা তৈরি করে একপাশে রেখে দিচ্ছি। তো এবার আমি দুধের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন চিনি। তারপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, আর কনডেন্স মিল্কটা দিলে এটার টেস্টটা বহুগুণে বেড়ে যায়, আর আমি কনডেন্স মিল্কটা একটু বেশিই দেব। তো এবার আমি দিয়েছি প্রায় 1/4 কাপের মতো কনডেন্স মিল্ক এখানে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে দেখবেন এটার টেস্টটা বহুগুণে বেড়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স, আর এটা থেকে খুব সুন্দর ফ্লেভার বের হবে। তারপর এখানে দিয়ে দিব গুঁড়া দুধ। তো আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন, আর গুঁড়া দুধটা আপনারা অবশ্যই দিবেন, এটা দিলে কিন্তু এটার টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। আমি কিন্তু গুঁড়া দুধও এখানে দিয়ে দিলাম, আবার এখানে কনডেন্স মিল্কও দিয়েছি, এতে করে এটার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। তো গুঁড়া দুধ দেওয়া আমার হয়ে গিয়েছে, এবার দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর মেশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিব আমি যে কর্নফ্লাওয়ারটা একটা কাপের মধ্যে গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটাকে এখন দিয়ে দিব। তো এবার কর্নফ্লাওয়ারটা নিয়ে এটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। দেখুন নিচে কিন্তু তলানিতে বসে গিয়েছে, তো এই চামচের সাহায্যে এভাবে নাড়াচাড়া করে তারপর এটাকে ভালোভাবে মিক্স করে তারপর এটাকে দুধের উপরে দিয়ে দিতে হবে। তো আমার নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এবার আমি একটি হ্যান্ড উইচ নিয়ে নিলাম, নিয়ে তারপরে এক হাত দিয়ে এটা ঢালতে থাকবো, আর এক হাত দিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকবো, যাতে করে এটা তলানিতে বসে না যায়। তো এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আরও কনডেন্স মিল্ক। আমি 1 টিনের কনডেন্স মিল্ক, অর্ধেক কনডেন্স মিল্ক এখানে দিয়ে দিব। তো
প্রথমবার দিয়েছি, আবার এখন দিলাম, পরবর্তীতে আবার আরও একটু দিয়ে দিব। আর কনডেন্স মিল্ক কিন্তু বেশ মিষ্টি, তাই আমি চিনির পরিমাণটা এখানে কমিয়ে দিয়েছি। আপনারা কিন্তু মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার এটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। আমি মিষ্টিটা একটু চেক করে দেখলাম, খুবই টেস্টি হয়েছে। তারপরও আমি আরও একটু কনডেন্স মিল্ক এখানে দিয়ে দিব। হয়ে গেছে। তো এবার এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব। আর আমার এটাও হয়ে গিয়েছে। আর আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা এখানে এলাচের গুঁড়াটা দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে। আর আমার এটা হয়ে গিয়েছে, দেখুন এর চেয়ে বেশি আর ঘন করব না। তো আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি। আর এখানে একটি প্লেটের মধ্যে আমি কয়েক টুকরো পাউরুটি নিয়েছি। পাউরুটির সাইডের যে ব্রাউন কালারের যে অংশটা, সেই অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, আপনারা আমার চ্যানেলে গিয়ে নিচে সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিবেন আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি যখনই আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পাউরুটিগুলো টুকরো করে নিয়েছি। তো এগুলো আমি এখন এক পাশে রেখে দিচ্ছি। আর একটা প্লেট নিয়ে নিলাম, এটার উপরে আরেকটি বাটি নিয়ে নিলাম যেটাতে আমি এটা তৈরি করব। তো সেটার মধ্যে আমি পাউরুটির টুকরোগুলো আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা স্কোয়ার সাইজের বাটিও নিতে পারেন, আমি গোল সাইজের বাটি নিয়েছি। তো এবার আমি যে দুধের মালাইটা তৈরি করেছি সেই মালাইটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আবার পাউরুটি টুকরো এখানে সাজিয়ে দিচ্ছি। তো এভাবে কয়েকবার এটাকে কয়েকটা লেয়ার দিয়ে এভাবে দিয়ে দিতে হবে। আর এটা কি বলবো, এতটাই মজা যে মানে একবার খেলে এটা বারবার খেতে ইচ্ছে করবে। আর এখানে একটি বাটির মধ্যে দেখুন আমি পাকা আম একদম ব্লেন্ড করে পিউরি করে নিয়েছি, আর সেই পাকা আমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু পাকা আমটা মিষ্টি তাই এটার সাথে আর চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনাদের আম মিষ্টি কম হয় তাহলে আপনারা চিনি দিয়ে দিতে পারেন। আর পাকা আম একদম ফ্রেশ পাকা আম, এটা খাওয়ার সময় মানে একদম ফ্রেশ, মানে খাবারটা এত টেস্টি হয় যে মানে কিভাবে আপনাদেরকে বোঝাবো, আপনারা নিজেরা খেয়ে তারপরে বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি। আর সামনে যেহেতু ঈদ, আপনারা চাইলে কিন্তু আপনারা সেমাইয়ের পাশাপাশি ঈদের দিনও এই ডেজার্টটি তৈরি করতে পারেন। দেখবেন সবাই এটি ভীষণ পছন্দ করবে, ভীষণ ভালো লাগবে আশা করছি সবার কাছেই। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, আর আমার বাচ্চাদের কাছে তো কি বলবো, ওয়াও, ভীষণ পছন্দ করেছে তারা। তো দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। আমি পরে আবার আমের আরেকটি সুন্দর লেয়ার দিয়ে তারপরে উপরে চেরি ফল দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি। তারপর 1 ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা পর নামিয়ে আমি এখন সার্ভ করছি। আর আপনারা আরও বেশিক্ষণ ফ্রিজে রাখবেন, যেহেতু সময় স্বল্পতার জন্য আমি অল্প সময়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আরও বেশি কয়েক ঘন্টা রেখে তারপর এটা সার্ভ করবেন। এটা খেতে ভীষণ মজা, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের কাছে এটা ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে আপনারা ভুলবেন না। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বন্ধুরা, আমি আর লোভ সামলাতে পারছি না, আমার তো পুরাটা একাই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আল্লাহ হাফেজ।